বিকল্প জ্বালানি ভবিষ্যৎ গবেষণা করতে আমেরিকাতে পাড়ি দিচ্ছেন আলিপুরদুয়ার জংশনের বাসিন্দা সৌর্যদীপ পাল। প্রতিদিনই একটু একটু করে ফুরিয়ে আসছে কয়লা, খনিজ তেল সহ অন্যান্য জ্বালানির ভাণ্ডার। বিশ্বজুড়ে চলছে বিকল্প জ্বালানির খোঁজ। বিভিন্ন দেশের গবেষকরা এর জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন। এবার বিকল্প জ্বালানি নিয়ে গবেষণা করতে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন আলিপুরদুয়ারের সৌর্যদীপ পাল। সেখানকার 4টি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু জন হপকিন্স বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছেন সৌর্যদীপ। ইতিমধ্যেই তার ভিসার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী 14ই আগস্ট তিনি মার্কিন মুলুকে পাড়ি দেবেন এবং 26শে আগস্ট থেকে তার গবেষণা শুরু হবে। গবেষণা শেষে দেশে ফিরে অধ্যাপনা করতে চান সৌর্যদীপ। তার সাফল্যে আত্মীয় স্বজনরা তো বটেই, খুশি প্রতিবেশীরাও। আলিপুরদুয়ার জেলার 1 নম্বর ব্লকের বিবেকানন্দ 2 নম্বর অঞ্চল অন্তর্গত পশ্চিম জিতপুর এলাকার বাসিন্দা সৌর্যদীপ। জিতপুর বিএপি স্কুলে প্রাথমিক স্তরে পড়ার পর জিতপুর হাই স্কুল থেকে 2016 সালে 93% নাম্বার পেয়ে মাধ্যমিক এবং 2018 সালে 93% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 71% নম্বর পেয়ে বিএসসি এবং 76% নম্বর পেয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন। সৌর্যদীপ জানান, গত বছর 23শে আগস্ট আমেরিকা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য টুয়েফেল পরীক্ষা দিয়েছিলেন তিনি। তাতে 120-র মধ্যে 103 পান। টুয়েফেল সফল হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 4টি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সুযোগ পেয়েছেন সৌর্যদীপ, কিন্তু জন হপকিন্স বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছেন সৌর্যদীপ। সৌর্যদীপ জানান, একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় থেকেই অজৈব রসায়ন ভালো লাগতো। তারপর স্নাতকোত্তরে আগ্রহ বাড়ে। বিকল্প শক্তির উৎস খোঁজাই সৌর্যদীপের লক্ষ্য। তিনি জানালেন, পৃথিবীতে কয়লা পেট্রোলের যোগান দিন দিন কমে আসছে, তাই বিকল্প জ্বালানির সন্ধান পাওয়া খুব জরুরি। কার্বন ডাই অক্সাইডের বিজারণের মাধ্যমে মিথানল তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হলে খরচও কমবে। বিকল্প আবিষ্কার করতে পারলে গোটা বিশ্বের জন্য ভালো হবে। সৌর্যদীপ জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ায় খুশির হাওয়া আলিপুরদুয়ারে। সৌর্যদীপের বাবা সন্দীপ পাল শ্যামাপ্রসাদ আর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান, ছোট থেকেই সৌর্যদীপ পড়াশোনায় ভালো ছিল, সেই সঙ্গে বিজ্ঞান মনস্ক। ছেলের এই সাফল্যে খুবই আনন্দ হচ্ছে। আরও এগিয়ে যাক, ওর গবেষণা দেশের কাজে আসবে এই আশা রাখি। মা ঋতুপর্ণা পাল দেবজিৎ গার্লস হাই স্কুলের শিক্ষিকা। তিনি জানান, ছেলের স্বপ্ন পূরণ হচ্ছে, এটাই আনন্দের। শিক্ষক সৈকত দেব, ভৌমিক, কৌশিক সরকার সহ অনেকেই সৌর্যদীপকে শুভেচ্ছা জানিয়েছেন। পড়ার সুযোগ পেয়েছো, কেমন লাগছে এবং কোথায় তুমি সুযোগ পেয়েছো যাওয়ার? খুবই ভালো লাগছে। আমি জনস হপকিন্স ইউনিভার্সিটি আমেরিকাতে কেমিস্ট্রি নিয়ে পিএইচডি করার জন্য সুযোগ পেয়েছি এবং এটা একটি বড় ইউনিভার্সিটি, মানে ফেমাস ইউনিভার্সিটি বিশ্বের। সেখানে বাইরে থেকে পড়াশোনা করার এবং নিজের গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়ার, নিজের সাবজেক্টে গবেষণা করার সুযোগ পেয়ে খুবই ভালো লাগছে। সাবজেক্ট কী রয়েছে? সাবজেক্ট আমার কেমিস্ট্রি, রসায়ন, এবং আমার গবেষণার বিষয় হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। কীভাবে পেলে সেখানে সুযোগ পেলাম বলতে, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমএসসি করতাম এবং তখনই আমি আমার শিক্ষকদের অনুপ্রেরণা এবং কিছু সিনিয়রদের দেখেও অনুপ্রাণিত হই। তারপর টুয়েফেল পরীক্ষা দিই আগস্ট মাসে, 2023 সালের আগস্ট মাসে টুয়েফেল পরীক্ষা দিই এবং সেখানে ভালো ফল করার স্বরূপ আমি কিছু ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সুযোগ পাই এবং তারপর সেখানে ফর্ম ফিল আপ করে আমেরিকার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে শুরু করি। তারপর আমি 4টে ইউনিভার্সিটি থেকে আপাতত অফার পেয়েছি এবং তার মধ্যে থেকে জনস হপকিন্স ইউনিভার্সিটিকে নিজের পছন্দের ইউনিভার্সিটি হিসেবে বেছে নিয়েছি। বেছে নেওয়ার কারণ হলো অবশ্যই ইউনিভার্সিটিটি একটি বিশ্বের মধ্যে প্রথম দিকে থাকা ইউনিভার্সিটি, যেটি 28 নম্বর র্যাঙ্কে আছে বিশ্বের, এবং সেখানে 2জন প্রফেসরের কাজ আমার খুব ভালো লেগেছে। তাদের রিসার্চে আমি ইন্টারেস্টেড এবং আমার যে রিসার্চের ইন্টারেস্ট ইনঅর্গানিক কেমিস্ট্রি নিয়ে, সেটা নিয়ে খুব ভালো রিসার্চ জনস হপকিন্সে এখন বর্তমানে হচ্ছে। তাই জন্যই আমি এই ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তোমার লক্ষ্য কী? আমার লক্ষ্য বর্তমানে এই পিএইচডি কমপ্লিট করে দেশে ফিরে আসা এবং কোনো ইনস্টিটিউটে, রিসার্চ ইনস্টিটিউট হোক বা ইউনিভার্সিটি হোক, সেখানে অধ্যাপনার কাজে যোগদান করা এবং নিজের গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যাতে দেশের এবং দেশের উন্নতি হয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বা পরিবেশ উন্নতির ক্ষেত্রেও আমার রিসার্চ কাজে লাগে, সেই চেষ্টাই আমি করব। সেখানে কাজটা কী থাকবে? আমার কাজটা মেনলি এই অজৈব রসায়নকে কাজে লাগিয়ে অপ্রচলিত শক্তির উৎস সন্ধান করা এবং
কার্বন ডাইঅক্সাইড, যেটি একটি বিষাক্ত গ্যাস, তাকে বিজারণের মাধ্যমে মিথানল বা এরকম অন্য ফুয়েলে রূপান্তরিত করা, যাতে সেটি পেট্রোল, ডিজেল ইত্যাদি প্রচলিত শক্তির বিকল্প হিসাবে আমরা ব্যবহার করতে পারি, এবং তাতে পরিবেশ দূষণও কমবে এবং নতুন শক্তি উৎসের সন্ধানও হবে। তোমার পড়াশোনা কোথা থেকে শুরু? পড়াশোনা আমি প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এখানেই কাছের জিতপুর হাই স্কুলে করেছি এবং জিতপুর প্রাইমারি স্কুলেই করেছি, এবং তারপর উচ্চ মাধ্যমিকের পর আমি চলে যাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএসসি করতে, এবং সেখানে কেমিস্ট্রি নিয়ে ব্যাচেলার্স করার পর সেখান থেকেই মাস্টার্সও কেমিস্ট্রিতে করি। তারপর কেমিস্ট্রিতে মাস্টার্স করার পর আমি কিছুদিন 6 মাস মতন সময় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স IACS একজন ইন্টার্ন হিসাবে রিসার্চের কাজ করেছি। এই যে তুমি যে সেখানে যাচ্ছ, বা তোমার যারা শিক্ষক রয়েছে, তোমার সাথে কথা হয়েছে তাদের সাথে? হ্যাঁ, শিক্ষকদের সাথে কথা হয়েছে। আমি যে তারা প্রত্যেকেই খুব খুশি। আমি প্রথমে বলতে চাই শিক্ষক সৈকত দে ভৌমিকের কথা। তিনি আমাকে বাড়িতে এসে পড়াতেন, তার অবদান অনেকটাই। সে আমাকে বিজ্ঞান নিয়ে পড়তে অনেকটাই অনুপ্রাণিত করেছে, এবং স্কুলের শিক্ষক কৌশিক সরকার, তিনিও কেমিস্ট্রি পড়াতেন, তিনিও অনেকটাই আমাকে কেমিস্ট্রি নিয়ে পড়তে সাহায্য করেছেন। এবং পরবর্তীকালে যাদবপুরে যাওয়ার পর আমি যেখানে রিসার্চের কাজ করতাম, এই MSCর কাজের সময়, সেই প্রফেসর অসমঞ্জয় ভূঁইয়া, তিনিও আমাকে বাইরে গিয়ে PhD করার জন্য অনুপ্রেরণা জাগিয়েছেন। পরবর্তীকালে IACS-এর স্বনামধন্য বিজ্ঞানী প্রফেসর অভিষেক দের সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি, এবং তিনি তার যে প্রাজ্ঞ এবং তার রসায়নের কাজ আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে বিদেশ থেকে PhD করার জন্য। শুভেচ্ছা জানিয়েছে? হ্যাঁ, তারা অবশ্যই শুভেচ্ছা নিয়েছেন, প্রত্যেকে খুব খুশি। আরেকবার বলুন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে এত ভালো জায়গা থেকে PhD করার সুযোগ পেয়ে, এবং কিছু নিজের পছন্দের বিষয়ে ভালো ভালো ইউনিভার্সিটি থেকে গবেষণা করার সুযোগ পেয়েছি, অবশ্যই ভালো লাগছে। কবে যাচ্ছ? যাচ্ছি আমি, আমার ফ্লাইট ঠিক হয়েছে 14ই আগস্ট, এই বছরের 14ই আগস্ট। বলছি, সেখানে বিদেশে গেলে একটা ভিসার ব্যাপার থাকে, হ্যাঁ, সেটা কি হয়েছে? ভিসার প্রসেসিং চলছে, একদম ফাইনাল স্টেজে আছে, জাস্ট ইন্টারভিউটা বাকি আছে ভিসার। 14 তারিখ যাচ্ছ? 14 ফ্লাইট, 26 তারিখ থেকে আমার ক্লাস শুরু হচ্ছে, 26 আগস্ট থেকে। তোমার নাম? আমার নাম সূর্যদীপ পাল। ছেলে এই মুহূর্তে আমেরিকা যাচ্ছে, জন হপকিন্স ইউনিভার্সিটিতে ইনঅর্গানিক কেমিস্ট্রির উপর গবেষণা করতে। আচ্ছা, কতটা মানে কিভাবে এটা সুযোগ পেলো এবং কবে নাগাদ এটা অ্যাপ্লাই করেছিল, কিভাবে? ও সুযোগ পেয়েছে এবছর ফেব্রুয়ারিতে, এটা এসেছে, ওর অফার লেটার এসেছে। এখন আগামী 14ই আগস্ট ওর ফ্লাইট, ও চলে যাচ্ছে। সুযোগ পেলো বলতে কি, ও প্রথম থেকেই হচ্ছে একটু পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে, শান্তশিষ্ট। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, ও ওখানটায় সরকারি প্রাথমিক স্কুলেই পড়েছে, জিতপুর BFP স্কুলে ওর প্রাথমিক শিক্ষা, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জিতপুর হাই স্কুল থেকে, এই গ্রামেরই বাড়ির পাশের স্কুল, সেখান থেকে পাস করে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতেই ও 93% নম্বর পেয়ে উত্তীর্ণ হয়, এবং পরবর্তীতে ও হচ্ছে বিজ্ঞান নিয়ে, কেমিস্ট্রিতে অনার্স নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে সুযোগ পায়। অনেকগুলো ইউনিভার্সিটি সুযোগ পেয়েছিল, কলকাতা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে, এছাড়া ও হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এবং হায়ার সেকেন্ডারির পর ও জয়েন্টও দেয়, সেখানে ইঞ্জিনিয়ারিংও সুযোগ পায়। আর প্রাইভেট মেডিকেল কলেজ থেকেও ওকে ডেকেছিল। কিন্তু ওর বরাবরই একটা ইচ্ছে আর কি, বিশেষ করে যখন ও 9-10-এ পড়ে, তখন ও বিজ্ঞানের প্রতি একটা ভালোবাসা জন্মায়। সেখান থেকে ওর যে গৃহশিক্ষক ছিলেন সেখানটা সৈকত দে ভৌমিক, উনিও যথেষ্ট অনুপ্রাণিত করে ওকে, যে বিজ্ঞান পড়ার প্রেক্ষে বা রসায়নের প্রতি, কেমিস্ট্রির প্রতি যে একটা আকর্ষণ জন্মায় তখন থেকে। পরবর্তীতে সেটা আরও বৃদ্ধি পায়, যাদবপুর ইউনিভার্সিটি গিয়ে বড় বড় হচ্ছে অধ্যাপকদের সান্নিধ্যে আসে, সেখানে সেটা আরও বৃদ্ধি পায়, এবং পরবর্তীতে যখন ওখান থেকেই উত্তীর্ণ হয়, BSc করে এবং MSc করে ওখান থেকে। পোস্ট গ্রাজুয়েশনে ওর ইনঅর্গানিকটা হচ্ছে স্পেশাল পেপার ছিল, সেটাতে আরও উৎসাহিত হয়, এবং পরবর্তীতে একটা হচ্ছে ইন্টার্নশিপ করে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী অভিষেক দের কাছে। সেখান থেকে আজকে এই জায়গাটায় এসে পৌঁছেছে। এই যে ছেলে যাচ্ছে এত দূর, কতটা চিন্তা এবং কতটা ভালো লাগছে? খুশির খবর অবশ্যই ওটা, যেটা একটা, আমি নিজে একজন প্রাথমিক শিক্ষক, সেখানটায় দাঁড়িয়ে হচ্ছে ওই মুহূর্তটায়, এখন যেখানে আমরা রমরমা দেখছি প্রাইভেট স্কুলগুলোর এবং হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলের, সেখানটায় দাঁড়িয়ে আমি একটা ভরসা করেছিলাম যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে বা সরকারি স্কুলে পড়ে, বাংলা মাধ্যমে পড়েও যে কিছু করা যায়, সেটা একটা দৃষ্টান্ত আমি মনে করি আমার ছেলে।
যে সেখান থেকে এই পরিস্থিতি দাঁড়িয়ে যেখানে রমরমা প্রাইভেট স্কুলগুলো এবং হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলের, সেখান থেকে বাংলা মাধ্যম থেকে পড়ে সরকারি স্কুলে পড়ে এই জায়গায় যাচ্ছে, সেই জায়গাটা আমি খুব খুশি একজন শিক্ষক হিসাবে এবং ওর বাবা হিসাবে আমি গর্ব অনুভব করছি। কিন্তু পাশাপাশি একটা দুশ্চিন্তাও রয়ে যাচ্ছে। এতদিন 5 বছর যাবৎ কলকাতাতে ছিল, আমরা ছুটে যেতে পারতাম, সুবিধায় অসুবিধায় কোনো কারণে দেখা হতো। এখন হচ্ছে এতটাই দূর মার্কিন মূলকে চলে যাচ্ছে, সেখানটায় আমাদের কোনো সুবিধা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকছে না। একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে মোবাইল ফোন এবং ভিডিও কল, সেটাই দেখার সেই জায়গাটায় দাঁড়িয়ে একটু টেনশন হচ্ছে। তাছাড়া ওর সুযোগ, ওর লক্ষ্যেও পৌঁছতে পারছে। ছোটোবেলা থেকে যে ইচ্ছা ছিল বিজ্ঞান নিয়ে পড়বে বা হচ্ছে দেশের বা দশের যে বিশ্বের একটা কাজ, এমন একটা কিছু আমি আবিষ্কার করব গবেষণা করে, যেটা আগামী দিনে বিশ্বের কাজে লাগবে, সেই জায়গাটার একটা প্রথম ধাপেও পা দিয়েছে। আশা করি সফল হবে, আশীর্বাদ থাকবে। দাদা বলছি, এমনিতেই তো পড়াশোনা করতে একটা খরচের ব্যাপার থাকে, সেই জায়গায় আপনার ছেলে এত দূর যাচ্ছে, এরকম স্কলারশিপ বা এরকম কিছু? এখানে পড়াশোনা করতে খরচা, ওর পিছনে আমার কোনো খরচ হয়নি। আপ টু হায়ার সেকেন্ডারি যে প্রাইভেট টিউটার 2-1 যারা ছিল তাদের খরচা ছাড়া, ও যখন পড়তে যায় বিএসসি, ওখানেও একটা স্কলারশিপ পায়, ইন্সপায়ার স্কলারশিপ ইন্ডিয়া গভর্নমেন্টের, সেই স্কলারশিপও পেয়েছে। আর যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে তেমন কোনো খরচ নেই, আর সেই স্কলারশিপ দিয়েই ওর হয়ে যায়। যে সানমাইকটা ওখানে পেত ইয়ারলি বোধহয় 60,000 টাকা করে ওখানে পেয়েছে। আমার ওখানে যেটা ঘর ভাড়া ছিল, ঘর ভাড়া ছাড়া বাদ দিয়ে আমার কিছু দিতে হয়নি। আর এখানে যেখানে যাচ্ছে জব হপকিন্সে, টোটালটাই হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট বেয়ার করছে। ও $47,000 ইয়ারলি পাবে ওখান থেকে, সেটা দিয়েই হয়ে যায়। আমার ব্যক্তিগতভাবে আমার বাবা হিসেবে কোনো খরচা নেই, সে জায়গাটা একটা গর্বের বিষয়, এতটা স্কলারশিপও পাচ্ছে। উপরন্তু যা স্কলারশিপ, সেখান থেকে আরও সেভিংস করতে পারবে যা খরচা বাদ দিয়ে। আপনার একই ছেলে? আমার 2 ছেলে। আমার ছোট ছেলে হচ্ছে 9ম শ্রেণীতে পড়ে। ও ক্রিকেট পাগল, ও ক্রিকেট খেলে, কলকাতার ক্লাবে খেলছে, এখন কলকাতা সিটি ক্লাবে খেলছে। ও বড়। এক কথা বলা যেতেই পারে যে আপনারা প্রত্যেকেই খুব খুশি। আমরা খুব খুশি। হ্যাঁ। আপনি কি করেন? আমি শ্যামাপ্রসাদ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক। আপনার নাম? সন্দীপ পাল। আপনার ছেলে সুযোগ পেল, বাইরে যাচ্ছে, পড়তে যাচ্ছে, প্রথমে বলবো কেমন লাগছে খবরটা আসার পর? ভালো লাগছে। মানে ওর স্বপ্নই ছিল যে ও বাইরে পিএইচডি করবে। মানে বিএসসি এমএসসি পড়ার সময় ও কথা মানে আলোচনা করতো যে ও বাইরে পিএইচডি করতে চায়। তো সেটা যখন ওর পূর্ণ হলো, ভালো লাগছে। মানে ও কীভাবে, ওর মানে পড়াশোনা কীভাবে করতো এবং বলবেন? পড়তো বলতে ও যে সারাক্ষণই পড়তো তা না, তবে খুব মনোযোগী। যখন যে বিষয়টা পড়তো খুব মন দিয়ে পড়তো, এবং স্কুলও রোজ করতো। প্রাইভেট টিউটারের কাছেও যে পড়তো, পড়াশোনা কোনো দিন কোনো ফাঁকি ছিল না, ওকে কোনো দিন পড়তে বসে কথাটা বলতে হয়নি। ও নিজের পড়াশোনা ও নিজের মতোই করে নিত। ছোটোবেলার থেকেই খুব মেধাবী এবং শান্ত সাহেব। মানে বাংলা মিডিয়ামেই পড়াশোনা? হ্যাঁ, বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে। কিভাবে সুযোগটা পেল, আপনারা কবে জানতে পেলেন? সুযোগটা পেল ওই 12 একটা পরীক্ষা দিতে হয়, ওটা দিয়েছিল। ওটাতে 120-র মধ্যে 103 পেয়েছে। 100 নম্বর পেলেই নাকি মানে বড় বড় ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করা যায়। তো 103 পায়। ওর লক্ষ্য ছিল যে 100-র বেশি পাবো, সেই জন্য অনেকটাই ও প্রিপারেশন নিয়েছিল ওই পরীক্ষার জন্য। তারপর তো অ্যাপ্লাই করার পরে এই ডিসেম্বর 31 তারিখ থেকে ওর অফারগুলো আসতে থাকে। এই মোট 4টা এসেছিল, তার মধ্যে ও জন হপকিন্সটাই বেছে নিয়েছে। এটা বেছে নেওয়ার কারণটা কি? মানে এটা ওয়ার্ল্ডের 28 নম্বর ইউনিভার্সিটি, মানে র্যাঙ্কের দিক দিয়ে, এবং ও যেটা নিয়ে গবেষণা করতে চায় সেটা এই ইউনিভার্সিটিতে ভালো সুযোগ আছে, সেই জন্যই ও এটা বেছে নিয়েছে। সাবজেক্ট কী রয়েছে ওর? ইনঅর্গানিক। আপনার নাম? ঋতুপর্ণা পালদেব। একই ছেলে আপনার? না, 2 ছেলে। ও বড়? ও বড়, ছোটজন ক্লাস 9-এ পড়ে।